बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। दारुस सुन्नाह কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের আমরা সবাই উপস্থিত হয়েছি ইফতার করার জন্য। আমরা কিছু কথা আপনাদেরকে বলবো এই জন্যই, যেহেতু আপনার ছাত্র, আপনার এই ছাত্রগুলি আপনার সন্তান, এই সন্তানগুলিকে মানুষ করার জন্য আপনারা এখানে দিয়েছেন। আমি এই মাদ্রাসা নিয়ে কিছু কথা তুলে ধরব। এই এলাকার জন্য সৌভাগ্যবান আপনারা, কারণ আপনি আপনার ছেলেকে যদি ভালো শিক্ষা দিতে চান, একটা মাদ্রাসা না থাকলে এই শিক্ষা ইচ্ছা থাকলেও দিতে পারতেছেন না, কারণ দূরে যাইয়া একটি সন্তানকে দেওয়া সম্ভব না। যার পরিপ্রেক্ষিতে এই এলাকায় যে একটা মাদ্রাসা হলো, আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের তিনটা সহযোগিতা দরকার। একটা সহযোগিতা হলো আপনার সন্তানকে এখানে দেওয়া, দ্বিতীয় নম্বর হলো এই মাদ্রাসাটাকে ভালোবাসা, তৃতীয় নম্বর কথা হলো এই মাদ্রাসার প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাহলে একটি সুন্দর পরিবেশে আমরা সন্তানদেরকে লেখাপড়ার জন্য আমরা সহযোগিতা করতে পারবো এবং ভালো একটি ছাত্র উপহার দিতে পারবো আপনাদেরকে। কারণ আমরা কেন ইসলামের প্রতি এত আকুতি মিনতি জানাচ্ছি, কারণ আমরা শান্তিতে নাই। বিগত সরকার যারাই ছিল, আমরা 95% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কেউ শান্তি পাই নাই। কেন শান্তি পাই নাই? আল্লাহর কোরআন তার ভিতরে না থাকার কারণে। আমরা মানব সেবা করি, অনেক কিছু করতেছি, দেশের অনেক উন্নয়ন করেছি, কিন্তু একটি উন্নয়ন নাই, আমার ভিতরে তাকওয়া নাই। যার জন্য যারা ক্ষমতায় গেছে তারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদের রাজনৈতিক ভেদাভেদের কারণে আমাকে শাসন করেছে, আমাকে জল জুলুম দিয়েছে। এইগুলি আমাদের দেখতে হয়েছে, কারণ আমাদের সন্তানদের মধ্যে, আমাদের মধ্যে মাদ্রাসার অভাব ছিল। অভাবের কারণে আমরা মাদ্রাসার যে শিক্ষা সহি শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনারা অনেকে হাত দিয়ে বলতে পারবেন বুকে, কেউই সহি শুদ্ধভাবে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না। মাদ্রাসার ছাত্ররা যেভাবে এই যে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাচ্ছে, আমরা কিন্তু এইভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের প্রাইমারি স্কুল সৃষ্টি হয়েছে কিন্তু মাদ্রাসা সৃষ্টি হয় নাই, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই সৌভাগ্য হয় নাই। আমরা এখন বুঝতেছি, এখন 53 বছর চলতেছে স্বাধীনতার পর, আমরা আরও যদি 100 বছর অপেক্ষা করি, এইভাবে চলে, তাহলে বাংলা এই জাতিকে আমরা ভালো কিছু দিতে পারবো না। কারণ আমাদের ভিতরে আমরা এখনও মহাব্বত করি আলেমদেরকে, সালাম করি আলেমদেরকে, সম্মান করি আলেমদেরকে। তার ভিতর কি আছে? কোরআন থাকার কারণে কোরআনকে আমরা সম্মান করি। এই কোরআন যদি আমার ভিতর থাকতো আমাকে সম্মান করতো, আপনার ভিতর থাকলে আপনাকে সম্মান করতো। তাহলে অথচ আমরা মুসলমান, আমরা প্রত্যেকে কোরআনটা ভালোভাবে জানা দরকার ছিল, কিন্তু আমরা পড়তে পারি না। কারণ কেন? ওই যে মাদ্রাসা না থাকার কারণে মা বাবা যতটুকু শিখছে ততটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। এই মাদ্রাসা আমাদেরকে সেই উপহারটা দেবে যে আমার সন্তানকে আমি ভালোভাবে একটা কোরআন শিক্ষা অর্জন করবে, সাথে সাথে বাংলা শিক্ষা যতটুকু ডিগ্রি নেওয়ার, এখান থেকে মাদ্রাসার ছাত্ররা চট্টগ্রাম ভার্সিটির মাদ্রাসার ছাত্র A গ্রেড, ঢাকা বিশ্ববিদ্যালয় A গ্রেড, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A গ্রেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় A গ্রেড। তাহলে ডাক্তারদের পরীক্ষার মধ্যে A গ্রেড পেয়েছে মাদ্রাসার ছাত্র। তাহলে আমরা মাদ্রাসায় এতদিন মনে করতাম কোরআন পড়াই, মাত্র কয়েকটা সূরা মুখস্থ করাই, এগুলো নিয়ে আমার ছেলের ভবিষ্যৎ কি? আসলে এখন ভবিষ্যৎ তারাই যারা কোরআন অর্জন করেছে এবং পাশাপাশি বাংলা শিক্ষিত হয়ে তারা ভালো কিছু করতে পারতেছে। তাই এজন্য আগে ছিল শুধু মাদ্রাসার মক্তব ছিল, মক্তব থাকার কারণে আমরা কিছু কিছু সূরা মুখস্থ করেছি, কিন্তু এখন মাদ্রাসা নুরানি, হেফজ, তারপরে
না যারা আরও উচ্চ চলে যাওয়ার কারণে দাখিল পর্যন্ত মাস্টার্স পাস করতে পারতেছে এখান থেকে, তাহলে আমরা মাদ্রাসা যদি আমার সন্তানকে দিতে পারি তাহলে আমাদের লাভ কি? আমি এখন আর কোরআন শিক্ষা অর্জন করতে পারবো না, আমার একটা লাভ আছে, সেই লাভটা হলো আমার ছাত্র, আমার সন্তান আমার কবরের পাশে দোয়া করবে। তাহলে আমি দুনিয়াতে একটি নেক সন্তান যদি রাখি যেতে পারি তাহলে আমাদের উপকার কি হলো কি? আমরা কবরে নাজাত পাবো। এই নাজাতের উসিলায় আমরা মাদ্রাসাও হাতে নিয়ে আসি, কাজ করতেছি মাদ্রাসার জন্য। আমরা অনেক ভুল হচ্ছে, অনেক গুনাহ হচ্ছে, পদে পদে বাংলার জমিনে গুনাহ ছাড়া কিছু নেই। কারণ আমাদের মেয়েরা যেটা দেখলে আমাদের কবিরা গুনাহ হয়, সেগুলি উলঙ্গ চুল দেখলে কবিরা গুনাহ হয়, সেগুলি আমরা দেখাচ্ছি। আমরা কেউ, আমাদের হাতে কিছু নাই, কেন? আইন না থাকার কারণে। সরকার যদি আইন থাকতো তাহলে আমরা কি করতে পারতাম? আমাদের সন্তানগুলি, আমাদের মেয়েগুলি, আমাদের বউগুলি আমরা ইজ্জতে সম্মান রাখতে পারতাম। সাথে সাথে আমাদের দেশে আর একটা জিনিস নাই, জাকাত ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থাপনা নাই। তাহলে এতিম সন্তানগুলি জাকাত ভিত্তিক রাষ্ট্র যদি হতো তাহলে আমরা কি করতে পারতাম? জাকাত ভিত্তিক রাষ্ট্র যদি হতো গরিব অসহায়দেরকে আর কষ্ট করতে হতো না, গরিব অসহায় হাত পাততে হতো না। আমরা যেগুলি হাত পাতে তাদেরকে এক জায়গায় নিয়ে তাদেরকে পুনর্বাসন করা যেত। তাহলে জাকাত ভিত্তিক রাষ্ট্র না হওয়ার কারণে আমরা এই যে সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত। আল্লাহ রসুল সেজন্য এই জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমরা মুসলমান, অথচ আমাদের কোটি কোটি টাকা জাকাত আসে। যদি হিসাব করা হয় 1000 কোটি টাকা আছে, 10,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা আছে আলামের। তাহলে চট্টগ্রামের একটি মানুষে 100 কোটি টাকা পায়, 100 কোটি টাকা একজনে পায়। তাহলে আমার কাছে যদি লক্ষ কোটি টাকা থাকে, আমি তো 1 কোটি টাকার মালিক হয়ে যাই। তাহলে 1 কোটি টাকা আমি বঞ্চিত কেন? একজনের কাছে চলে গেছে, জাকাত দেয় না, কোনো রকমের কিছু করে না, যার পরিপ্রেক্ষিতে আমরা অভাবী মানুষ অভাবী আর স্বাবলম্বী মানুষ স্বাবলম্বী হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে এই দেশ গরিবেরা গরিব থাকি যাচ্ছে, পুঁজিপতিরা পুঁজিপতি হচ্ছে। আমরা এর থেকে উত্তোলনের জন্য আমরা দ্বীনি শিক্ষাকে বেছে নিয়েছি। যদি দ্বীনি শিক্ষা অর্জন করতে পারি আমরা দুনিয়ায় এবং আখিরাতের শান্তি পাবো বলে আশা করি। যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের কাছে নিবেদন করতে চাই, যেহেতু ইফতারের সময় এগিয়ে আছে, আমি এই বলি সমাপ্ত করতে চাই, আপনার সন্তানটা এই মাদ্রাসায় দিবেন। আপনারা যদি সহযোগিতা করেন আমরা একটা ভালো আপনার সন্তান উপহার দেব। সে সন্তানটা আপনার এবং দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণে কাজ করতে পারবে। সেই রকম সন্তান আমরা যারা শিক্ষক মণ্ডলী আছে তাদেরকে আমি বলি থাকি, আপনাদেরকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা ঘরে টিউশনি বা কোনো মাস্টার যেন রাখতে না হয়, এখানে বসে লেখাপড়া সাবজেক্ট শেষ করবে, তার পরিপ্রেক্ষিতে এখান থেকে ছুটি দিবেন। তাহলে একটি সন্তান আমরা পাবো, সেই সন্তানটা আমার এবং আপনার সমাজের এবং দেশের কল্যাণে কাজ করবে বলে আশা